পাহাড়ে ঘেরা সীমান্তে আবারও যুদ্ধের গন্ধ, কথার লড়াই ছাড়িয়ে এখন প্রশ্ন একটাই, পাকিস্তান যদি প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানের তালেবান সরকার কি করবে? সাম্প্রতিক হামলার পর তালেবান স্পষ্ট বার্তা দিয়েছে তারা প্রতিশোধ নেবে। যদিও কাবুলের শাসক গোষ্ঠী সরাসরি দায় স্বীকার করেনি এবং বরাবরই সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে, তবুও ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সামরিক সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তানের হাতে থাকবে আধুনিক ও সুসজ্জিত সামরিক শক্তি। পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম ভরসা মার্কিন F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান। আকাশ থেকে নির্ভুল হামলার ক্ষেত্রে এই জেট অত্যন্ত কার্যকর। পাশাপাশি চীনের সহায়তায় তৈরি যে F-17 থান্ডার ব্যবহার করা হতে পারে। এই যুদ্ধ বিমানগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে শাহিন মিসাইল সিরিজ। এগুলো সহজেই দীর্ঘ পাল্লার আঘাত হানতে পারে। স্থলযুদ্ধে পাকিস্তান নামতে পারে আধুনিক ট্যাঙ্ক আল খালিদ এবং উন্নত সংস্করণ খালিদ 2। পাশাপাশি পুরনো হলেও কার্যকর সাজোয়া যানও ব্যবহার করতে পারে পাকিস্তান। নৌবাহিনীর দিক থেকেও পাকিস্তান পিছিয়ে নেই। প্রয়োজনে তারা সাবমেরিন মোতায়েন করতে পারে, যদিও সরাসরি কাবুল আক্রমণে নৌবাহিনীর ভূমিকা সীমিত। অন্যদিকে আফগানিস্তানের বাস্তবতা একেবারেই আলাদা। তালেবান শাসনের অধীনে দেশটির নিজস্ব কোনো কার্যকর যুদ্ধ বিমান নেই। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সীমিত। ফলে সরাসরি আকাশযুদ্ধে পাকিস্তানের সঙ্গে টক্কর দেয়া কার্যত অসম্ভব। তাহলে কিভাবে লড়বে আফগানিস্তান? বিশেষজ্ঞদের মতে তালেবান তাদের পুরনো কৌশলেই ফিরতে পারে, অর্থাৎ গেরিলা যুদ্ধ। আফগানিস্তানের দুর্গম পাহাড়ি ভূখণ্ড, সরু উপত্যকা এবং সীমান্তবর্তী কঠিন পরিবেশ বড় শক্তির বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ইতিহাস বলছে আফগান ভূখণ্ডে দীর্ঘমেয়াদী যুদ্ধ কখনো সহজ ছিল না। তালেবান যদি যুদ্ধক্ষেত্রে নামে তাহলে তারা সীমান্ত এলাকায় হিট অ্যান্ড রান কৌশল নিতে পারে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আকস্মিক হামলা, রসদ সরবরাহে বাধা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যভিত্তিক আক্রমণ, এই সবই হতে পারে তাদের প্রধান অস্ত্র। প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও ভূগোল তাদের বড় সম্পদ। তবে বাস্তবতা হলো পূর্ণাঙ্গ যুদ্ধ দুই দেশের জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, যদিও বর্তমান উত্তেজনা সেই পর্যায়ে পৌঁছায়নি, তবুও সীমান্তে সামান্য ভুল হিসাব বড় সংঘর্ষের রূপ নিতে পারে। কূটনৈতিক আলোচনার পথ খোলা থাকলেও উত্তেজনার পারদ কমেনি। এখন নজর ইসলামাবাদ ও কাবুলের পরবর্তী পদক্ষেপে। যুদ্ধ কি সত্যিই দরজায় কড়া নাড়ছে, নাকি শেষ মুহূর্তে সংযম দেখাবে দুই পক্ষ?